কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা তার পক্ষ থেকেও, যেহেতু তিনি দিতে পারছেন না, তার পক্ষ থেকেও আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং আমরা দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এটা প্রত্যাশা করি। এবং আমরা এটাও প্রত্যাশা করি আগামীতে কোনো বিজয় দিবস আমাদেরকে এরকম সহযোদ্ধার কষ্ট নিয়ে পালন করতে হবে না। পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের ভিতরে প্যানিক ছড়ানোর জন্য এবং যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের গুপ্ত হত্যা চালাচ্ছে এবং আরো অনেককে গুপ্ত হত্যার হুমকি দিচ্ছে। আমরা জানি এই ধরনের গুপ্ত হত্যা কারা করে। আমরা ঠিক আজ থেকে 2 দিন আগে বুদ্ধিজীবী দিবস ছিল, শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনারা জানেন যে পরাজিত হবার আগে পাকিস্তানি হানাদার বাহিনীও এভাবে আমাদেরকে মেধাহীন করার ষড়যন্ত্র করেছিল। ঠিক একইভাবে পরাজিত হবার পরে ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগও আমাদেরকে নেতৃত্বহীন করার জন্য এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যের মাধ্যমেই আমরা মনে করি বাংলাদেশের মুক্তি সম্ভব এবং সামনের দিনে এ ধরনের কোনো ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে কোনো ধরনের ভয় দেখাতে পারবে না। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো তৎপর হওয়া উচিত। বিশেষ করে যখন একটি নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, তারা ডেভিল হান্ট ফেজ 2 শুরু করেছে। তবে এটা আমরা যে কোনো নির্বাচনের সময় দেখেছি, যে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ও দেখেছি যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যত সন্ত্রাসী মাফিয়া এবং গ্যাংস্টাররা আছে তাদেরকে জেলখানায় রেখে গ্রেফতার অভিযানের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়া হয়। কেননা তারা বাইরে থাকলে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা, এই ধরনের ঘটনা আরও ঘটার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে যে ডেভিল হান্ট ফেজ 2 তারা শুরু করেছেন, তারা যেসব সন্ত্রাসীদের ক্রিমিনাল রেকর্ড আছে তাদের রেকর্ড দেখে এবং যারা চিহ্নিত মাফিয়া এবং গ্যাংস্টার আছে তাদেরকে জেলের ভিতরে ভরে তারপরে নির্বাচনের দিকে যাক, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।